ভাব ইচ্ছন্তি বিষ্ণু, তার প্রমাণ মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে তিনি রঙ্গনাথজি গিয়ে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ ভারতে রঙ্গনাথজিতে। তো রঙ্গনাথজি মন্দিরের পাশেই বঙ্কট ভট্ট নামে এক ভট্ট মহাশয় ছিলেন। তারা ছিলেন চার ভাই। তারা ছিল একদম সম্পূর্ণ সদাচারী, প্রসাদভোজী। তারা শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। বুঝেছেন? তাদের একটা ছেলের নাম ছিল গোপাল ভট্ট গোস্বামী। আমাদের 6 গোস্বামীর মধ্যে যিনি গোপাল ভট্ট গোস্বামী, সে বঙ্কট ভট্টের ছেলে। বঙ্কট ভট্টের বড় ভাই আবার প্রবোধানন্দ সরস্বতী, তিনি আবার দশনামী সন্ন্যাসী। বিশাল সব পরিবারের সবাই প্রসাদভোজী সব। তো তারা মহাপ্রভুকে ওই মন্দিরে গিয়ে দর্শন করে মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছে, চলেন আমাদের এখানে, আজকে আমাদের এখানে থাকবেন, প্রসাদ পাবেন। মহাপ্রভু গিয়েছেন, বসেছেন, ইষ্টিগুষ্টি করেছেন। করতে করতে এবার চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে গেছে। সবাই মিলে অনুরোধ, 4 মাস আমাদের এখানেই থাকবেন, আর 4 মাস আপনার মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব। কারণ আমরা তো শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, আমরা কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা শুনিও নাই। এই জন্য আপনার শ্রী বদন হইতে আমরা কৃষ্ণ কথা শুনবো 4 মাস। মহাপ্রভু তাদের প্রেমেতে আবদ্ধ হয়ে বন্ধনে পড়ে গেলেন, স্বীকার করলেন, ঠিক আছে তাহলে 4 মাস তোমার বাড়িতে থাকবো, কৃষ্ণ কথা হবে, চাতুর্মাস্য ব্রত হবে। তো মধ্যে মধ্যে মহাপ্রভু রঙ্গনাথজি দর্শন করার জন্য যেতেন। যখন ফাঁক পেতেন, একটু যাই রঙ্গনাথজি দর্শন করে আসি। তো রঙ্গনাথজি যখন দর্শন করতে যান, তো রঙ্গনাথজির মন্দিরের পাশেই বারিন্দার মধ্যে বসে এক ব্রাহ্মণ গীতা পাঠ করেন। ওনার নাম হলো যুধিষ্ঠির ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম যুধিষ্ঠির। উনি গীতা পাঠ করেন। এবার তিনার গীতা পাঠে কিন্তু অজস্র ভুল। এই জন্য অন্যান্য পণ্ডিতেরা হাসে, ঠাট্টা করে, পরিহাস করে, কিন্তু যুধিষ্ঠির ব্রাহ্মণ কারু কথা শুনেন না, কারু কথায় ধ্যান দেন না, কারু কথায় কোনো প্রতিবাদও করেন না। উনি ওনার মতন গীতা পাঠ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। তো মহাপ্রভু রঙ্গনাথজি দর্শন করে নামছেন, তো তখন দেখেন ব্রাহ্মণে গীতা পাঠ করতেছে আর কাঁদতেছে, গীতা পাঠ করতেছে আর কাঁদতেছে। তো মহাপ্রভু গিয়ে ওখানে দণ্ডবোধ করে প্রণাম করে বসে গেলেন, বসে গীতা পাঠ শুনছে। তো গীতা পাঠ শেষ হয় না, আর মহাপ্রভু উঠেও আসতে পারেন না। যারা খুব বড় পণ্ডিত, তারা হয়তো 1 ঘন্টা সময় লাগে গীতা 18 অধ্যায় পাঠ করতে, কারো বা 1.25 ঘন্টা, কারো বা 1.5 ঘন্টায় হয়ে যায়। কিন্তু 4 ঘন্টা ধরে গীতা পাঠ করেই যাচ্ছে ব্রাহ্মণ, তার আর গীতা পাঠ আর শেষ হয় না। আর মহাপ্রভু গীতা পাঠ শেষ না হলে উঠেও আসতে পারেন না, বসে আছেন। মেইন কারণ হলো মহাপ্রভুর কি, আমি জিজ্ঞেস করব গীতা পাঠের শেষে, কারণ গীতা পাঠের মধ্যে প্রশ্ন করতে নাই, গীতা পাঠের শেষে কি আপনি প্রশ্ন করবেন। এই জন্য মহাপ্রভু বসে আছেন যে গীতার 700টা শ্লোকের মধ্যে কোন শ্লোকটা এই ব্রাহ্মণের হৃদয়ের মধ্যে লেগেছে, সে কান্না করতেছে আর গীতা পাঠ করতেছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করা। এই জন্য মহাপ্রভু বসে আছেন। গীতা পাঠ শেষ না হলে তো প্রশ্ন করতে পারি না, বসে আছেন। যখন গীতা পাঠ শেষ হলো, তখন মহাপ্রভু 2 হাত জোর করে বললেন, হে পণ্ডিত মশাই, গীতাতে তো 700 শ্লোক আছে, তো 700 শ্লোকের মধ্যে কোন শ্লোকটা আপনার হৃদয়ের মধ্যে এমন লেগেছে যে আপনি এখানে কান্নাই করে যাচ্ছেন আর গীতা পাঠ করে যাচ্ছেন, গীতা পাঠ ছাড়ছেনই না। তখন বিপ্র বলছে আমি তো সংস্কৃত শ্লোক কিছু বুঝি না, গীতা তো সংস্কৃতে লেখা, আর আমি কোনোদিন সংস্কৃত শ্লোক কিছু বুঝিই না। তো না বুঝে আপনি শ্লোক পড়তেছেন, তো আপনার এত
আনন্দ অশ্রু কোথার থেকে আসতেছে? কখনো হুঙ্কার, কখনো বিবর্ণ, কখনো শ্বেত, কখনো কম্প, এই যে দেখতে পাচ্ছি অষ্টসাত্ত্বিক ভাব আপনি গীতা পাঠের মধ্যে আসতেছে, এই কোথার থেকে আসছে? তিনি বললেন যে দেখো, আমি যখন দীক্ষা গ্রহণ করেছিলাম, দীক্ষা গ্রহণ করার পরে আমার গুরুদেব বললেন যে প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করবে, গুরু আদেশ। আমি তো সংস্কৃত পড়িও নেই, ভুল হতে পারে। গুরুদেব বললেন যে গীতা পাঠে ভুল হলেও দোষ হয় না, কিন্তু চণ্ডী পাঠে ভুল হলে চণ্ডী ছাড়বে না, মা কালী কিন্তু 12টা বাজাই দিবে আপনার। তাই চণ্ডী পাঠ আর গীতা পাঠ দুটা কিন্তু পার্থক্য আছে। হোক ভুল, তথাপিও তুই গীতা পাঠ করবি, হোক ভুল গীতা পাঠ করবি। যাই হোক, গুরুদেবের আদেশ অনুসারে আবার গীতা পাঠ শুরু করলাম। যখনই আমি গীতা পাঠ করি তখন দেখি ওই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ। দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের মধ্যে বসে আছেন আর অর্জুনের দিকে মুখ করে করে বলতেছেন। ওই দৃশ্যটা যখন দর্শন করি তখনই আমার এই আনন্দ অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, বিবর্ণ আদি ভাব এসে যায়। আমার তখন আর কোনো হুঁশই থাকে না আমি কি বলতেছি কি না। এখন যতক্ষণ আমি গীতা পাঠ করবো ততক্ষণই তো ভগবানকে দেখতে পাই, যতক্ষণ গীতা পাঠ করবো ততক্ষণই অর্জুনকে দেখতে পাই। এই জন্য গীতা পাঠ ছাড়ার আমার মন করে না, যে যা বলুক না কেন। কারণ সকালে 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা মন্দির খোলা, আমি 4 ঘন্টা বসে গীতা পাঠ করি, পুরা 18 অধ্যায় গীতা পাঠ। এই জন্য মহাপ্রভু শুনিয়ে বললেন, বাবা তুমি যথার্থ গীতা পাঠক। এত ভুল পাঠ করা সত্ত্বেও কি বললেন? তুমি যথার্থ গীতা পাঠক। অজ্ঞানে যদি হয় কোনো ভক্তের পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত, পরাচিত্ত করায় না, শুদ্ধ করিয়ে দেন। অন্যদিকে দেখেন, অন্যদিকে চণ্ডী পাঠ। চণ্ডী হলেন একজন দেবতা, তাই না? দেবী। চণ্ডী হলেন একজন দেবী। এক গৃহস্থের স্ত্রী অসুস্থ হয়েছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু স্ত্রী ভালো হচ্ছে না, দিন দিন রসাতলে যাচ্ছে, এখন মরণাপন্ন অবস্থা। কিন্তু ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই, এমনই। তাই তিনি এক সাধু বাবার কাছে গিয়েছেন। সাধু বাবার কাছে গিয়ে কান্নাকাটি করে বললেন, আমার স্ত্রীর এই অবস্থা, যদি আপনি কিছু জানা থাকে বলুন, আমার স্ত্রীকে যেমনি তেমনি বাঁচাতে হবে। তখন তিনি বললেন, হ্যাঁ আমি একটা মন্ত্র পেয়েছি এক জায়গায়, ওই মন্ত্রটা যদি কেউ 7 দিন জপ করতে পারে তাহলেই যত বড় রোগী হোক না কেন তার রোগ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, হেঁটে বেড়াবে। বলে আমার স্ত্রী তো শয্যাশায়ী, সে তো জপ করতে পারবে না। বলে তোমার স্ত্রীর হয়ে তুমি জপ করো, সংকল্প মন্ত্র আগে পাঠ করো। সংকল্প মন্ত্র পাঠ করবে, আমার স্ত্রীর রোগ মুক্তির জন্য আমি এই মন্ত্র পাঠ করতেছি। তো হয়ে গেল, একজনে আরেকজনের উদ্দেশ্যে করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক। তো মন্ত্রটা কি? মন্ত্রটা হলো ভার্যাম রক্ষতি ভৈরবী, আর কিচ্ছু নাই। দুর্গার তো অনেক নাম, যুগমায়ার তো অনেক নাম, তাই না? তার মধ্যে এক নাম হলো ভৈরবী। মা দুর্গা হলেন দুর্গতি নাশিনী, তিনি দুর্গতি দূর করেন, এই জন্য তার নাম দুর্গা। তো তুমি যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে
উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবে, একটা প্রদীপ জ্বালাবে, একটা ধূপকাঠি জ্বালাবে, অথবা ধূপ বড় একটা পাত্রের মধ্যে ধূপ নিয়ে, নারকেলের ছোলা টোলা নিয়ে জ্বালাবে, আর একটা মা কালীর ফটো বা দুর্গার ফটো সামনে রাখবে। সামনে রেখেই এইবার বসে ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত বলবে, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী। বাস, এই জপ করো, দেখো তোমার স্ত্রী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, হেঁটে বেড়াবে। এই কথাটা শুনে তিনি তো মনে খুব সন্তুষ্ট, আনন্দ। এইবার বলছে, তাহলে সাধু বাবা আমি চললাম, আর দেরি করব না। রওনা হয়ে গেছেন বাড়ির দিকে, খুব দ্রুত বেগে যাচ্ছেন বাড়িতে। হঠাৎ করে রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা, অনেক পুরানা বন্ধু, সেই বাল্যকালের, বুঝলেন নি, বন্ধুর সঙ্গে দেখা। আরে 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 তুমি অমুক না? হ্যাঁ, আরে তুমি তো আমার সেই বাল্য বন্ধু, যে তুমি এখন কোথায় থাকো, কি করো, বিয়ে কি করেছো কি না। বন্ধুদের মধ্যে যা হয় আলোচনা, বুঝেন না। অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে। এখন যে সাধু বাবা যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র ভুলে গেছে। আবার যাবো এতটা হেঁটে সাধুর কাছে, কি জানি মন্ত্র বলেছিলেন, আমরা কিছু কিছু মনে হইলে মাথা দিলে না, কি জানি মন্ত্র বলেছিলেন। হ্যাঁ, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। বাস, এইবার আর ভুল হবে না, কিন্তু ভুল হয়েই গেছে। সাধু বাবা বলছিল ভার্যাম রক্ষতি ভৈরবী, রক্ষতি ভৈরবী, আর সে মন্ত্র ভুল করে কি করছে, মাথা চুলকে বুদ্ধি বের করেছে, হ্যাঁ ভার্যাম ভক্ষতি ভৈরবী। এবার ভ হয়ে গেছে, রয়ের জায়গায় ভ হয়ে গেছে। ঠিক আছে, এইবার বাড়িতে তো গিয়ে একবার স্নান টান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, মা কালীর ফটো একটা সামনে রেখে দিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরম্ভ করছে, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি না, ভার্যাম ভক্ষতি, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। জপ শুরু হয়েছে। একদিন জপ করেছে, দ্বিতীয় দিন জপ করেছে, তৃতীয় দিন বউ মরে গেছে। এখন বউ মরে গেছে, এইবার কি রাগ, আমার স্ত্রী মরে গেল, কান্নাকাটি তো এদিকে করলো, আর রাগ হলো ওই সাধুর উপরে। বুঝলেন, সাধুর কাছে গিয়ে তো করো, আপনি কি মন্ত্র দিলেন, আমার বউ 3 দিন গেল না, মরে গেল। বলে সাধুকে তো খুব ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেল। সাধু বলছে, এটা তো কখনো হতে পারে না, আমি যে মন্ত্র শুনেছি দিয়েছি, এই মন্ত্র জপ করলে কেউ মরবেও না, মরার থেকে বেঁচে যাবে। কিছু কিছু মন্ত্র আছে এরকম হয়, মরতে মরতে বেঁচে যাবে। শুনেছেন, মন্ত্র শক্তি আছে তো, মন্ত্রের শক্তি, মনির শক্তি, ঔষধের শক্তি, দেখেন না। না 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 না, আমার এই মন্ত্রে কখনো স্ত্রী মরবে না আপনার। আর মরে গেছে বাবা, এই জন্য তো আমি এসেছি তোমার কাছে। বলে, তুমি কি মন্ত্র জপ করেছো? বলে, আপনি যা দিয়েছেন তাই জপ করেছি। আমি যেটা দিয়েছি সেটা জপ করলে তো মরার কথা নয়, তার তুমি ভুল মন্ত্র জপ করেছো। হ্যাঁ, ভুল বলবো কেন? তো বলছে, বলো তো তুমি কি মন্ত্র জপ করেছো? বলে, ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু মাথায় হাত দিয়ে বসে গেছে। সাধু বলছে, হায় হায় রে, আমি তোকে বললাম ভার্যাম রক্ষতি ভৈরবী, তার মানে হে মা ভৈরবী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। ভার্যাম রক্ষতি ভৈরবী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। আর তুমি এই মন্ত্রকে কি করেছো, ভুল করেছো। ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভক্ষতি মানে কি, খাওয়া, ভক্ষণ। ওয়ে মা কালী, তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। আচ্ছা, একজনকে যদি বারবার তুমি বলো, হে মা কালী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, হে মা কালী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, তো মা কালী কি করবে? মা কালী এসে তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, মরে গেছে, তো আমার কি দোষ?
এবার দেখলেন তো, আপনার যতই শ্রদ্ধা থাকুক, আপনার যতই ভক্তি থাকুক, কিন্তু ভুল মন্ত্র করলে ভুল ফল। ভুল মন্ত্র করলেই ভুল ফল। কারণ দেবতারা কি করেন? মন্ত্রম ইচ্ছন্তি। মন্ত্রের ভুল হইলে মাপ নেই। এই জন্য বলা হয়, এই যে আমরা যারা দীক্ষা মন্ত্র অনেকেই তো নিয়েছেন, কাউকে জিজ্ঞেস করে, গো তুমি কত করে মন্ত্র পেয়েছো? বলে তা তো জানি না, নতুন বউ আসছি ঘরে, শাশুড়ি এখন বলছে বৌমার দীক্ষা না হলে বৌমার হাতে খাবো না। এখন শাশুড়ির গুরুদেবকে এনে ফুস করে কান্নের মধ্যে কি মন্ত্র ফুস করে বলে দিল, কিছুই বুঝলাম না, তো জানি না কয়েক করে মন্ত্র কি, এই শুরু হয়ে গেল। বুঝেছেন? কেউ আবার একটু ওর সঙ্গে উল্টা পাল্টা অক্ষর টক্কর লাগাইয়ে জোড়া তলি দিয়ে একটু মন্ত্র বলে দেয়, মনে আছে, কিন্তু ভুল মন্ত্র। তো এইভাবে যদি কেউ ভুল মন্ত্র জপ করে, সারা জীবন মন্ত্র জপ করলেও সিদ্ধি লাভ হবে না। আপনি মন্ত্র ভুলে গেছেন, যান গুরুদেবের কাছে গিয়ে বলেন আপনি আমাকে দ্বিতীয়বার মন্ত্র আবার দীক্ষা দেন, দিয়ে মন্ত্র কাগজে লিখে দেন, আমি আগের মন্ত্র ভুলে গেছি, শেষ হয়ে গেল। যদি দেখা যায় যে না, ওই গুরুদেব প্রাপ্তি হয়ে গেছেন, নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গেছেন, তাহলে তুমি অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করে মন্ত্র নিয়ে ভজন শুরু করে দাও, জপ করে শুরু দাও। কারণ এই নরতনু ভজনের মূল। এই মৃত্যুর পরে পশু পাখি কীটপতঙ্গ গাছপালাতে জন্ম হইলে পরে কি ভজন করতে পারবা? এই জন্য এই জন্মে এই জগতেই আবার দীক্ষা নেও, আবার ভজন শুরু করো। আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, বলে দীক্ষা কয়বার নেওয়া হয়, দীক্ষা কবার নেওয়া হয়। কিন্তু কিছু কিছু সিদ্ধ মহাত্মাদের জীবনী আছে, তারা 2 বার 3 বার 4 বার দীক্ষা নিয়েছেন। কারণ দীক্ষার মূল উদ্দেশ্য হলো আমার ভগবান পাদপদ্ম লাভ করা। যে দীক্ষার মন্ত্র জপ করলে পরে আমি ভজন রাজ্য অগ্রসর হইতে পারি না, ভগবান পাদপদ্ম লাভ করতে পারবো না, তাহলে কি হবে সেই দীক্ষা মন্ত্র দিয়ে আমার? এই জন্যই ওই দীক্ষা মন্ত্রের কতগুলো নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে এর মন্ত্রগুলো ঠিক আছে কি না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দিয়েছেন নাভাগর জীবনী। নাভাগর জীবনী, নাভাগর পুত্র ছিল নভগ। নভগ কে বলেছিলেন, হে পুত্র, একটা মন্ত্র আছে, বেদে একটা যজ্ঞ আছে, 7 দিন যদি কেউ এই যজ্ঞ করে, স্বর্গ থেকে বিমান আসবে, সশরীরে চলে যাবে, মারা যাওয়ার পরে স্বর্গে যেতে হবে না, সশরীরে স্বর্গে যেতে পারবেন। কিন্তু অনেক মুনি ঋষিগণ এই যজ্ঞ করতে গিয়ে একটু ভুল করে ফেলেন। 6ষ্ঠ দিবসের একটা মন্ত্র, এই মন্ত্রটা এইভাবে হবে, এইভাবে করলে এই লাভ হবে, না হলে হবে না, শিখিয়ে দিলেন। তিনি গেলেন, গিয়ে তখন বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা স্বর্গ করছেন কিসের জন্য? যজ্ঞ করছেন, স্বর্গে আদি বিভিন্ন লোকে যাওয়ার জন্য। কতদিনে যজ্ঞ পূর্ণ হবে? 7 দিনে পূর্ণ হয় যজ্ঞ, কিন্তু 7 বছর ধরে যজ্ঞ করে যাচ্ছি, এখনো বিমান আসে নাই, আসবে কেমন করে? মন্ত্রের ভুল, ভুল মন্ত্র জপ করছেন, তো বিমান কোথার থেকে আসবে, কেমন করে আসবে? এই জন্য বিমান আসে না। তখন বলছেন, বাবা তাহলে তুমি শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে বলো। বলে আমি বললে কী লাভ হবে? বলে আমরা আপনাকে গুরুরূপে বরণ করব, আর গুরু দক্ষিণা রূপে যা কিছু আছে সব আপনাকে দান করে দিব। তখন তিনি ওই 2টি মন্ত্র বলেছিলেন, সঙ্গে সঙ্গে বিমান চলে আসলো, সঙ্গে সঙ্গে ঋষিরা চলে গেলেন। এই জন্য ভুল মন্ত্র জপ করলে কখনো সিদ্ধি লাভ হয় না। ভাগবতের আরেকটি স্থানে আছে, ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে যখন এই দেবরাজ ইন্দ্র বধ করেছিলেন, তখন ত্বষ্টা যজ্ঞ করেছিলেন, ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র আমার জন্ম হোক, যজ্ঞ। কিন্তু যজ্ঞেতে মন্ত্রে ভুল হয়েছিল, অর্থ হয়ে গেল বিপরীত, ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম হোক, হয়ে গেছে। ইন্দ্র শত্রু বিদস্ততাম, ওখানে ইন্দ্র শব্দটা হবে আস্তে, শত্রু শব্দটা হবে জুড়ে। কিন্তু ওরা ইন্দ্র শব্দটা জুড়ে বলে দিয়েছেন, শত্রুটা আস্তে বলে দিয়েছেন।
যার কারণে অর্থ হয়ে গেছে ভুল। তিনার যে সন্তান জন্ম নিয়েছিল সে ইন্দ্রকে মারতে পারে নাই, ইন্দ্রের হাতে সে মরে গেল। এই জন্য দেবতারা মন্ত্রম ইচ্ছন্তি। আমরা যে কর্ম করে যাই তার মধ্যে এক কর্ম হলো দেবদেবীর পূজা। একে কর্মকাণ্ড বলা হয়। দেবদেবীর পূজাকে কর্মকাণ্ড বলা হয়। আর এই কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ মন্ত্র ভুল বলে তাহলে কর্মকাণ্ড বিষের ভাণ্ড হয়ে যাবে, এর বিপরীত ফল দিবে, কুফল দিবে, এবং সেটা আপনাকেই ভোগ করতে হবে। কর্মকাণ্ড বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী সদা পীরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপথে যায়। এই কর্মকাণ্ড আমাদের পিতৃযজ্ঞ, মা বাবার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া, এগুলো কর্মকাণ্ড। এখানে আমরা আজকে কর্মের কথা নিয়ে আলোচনা করতেছি, তো এই হলো কর্মকাণ্ড। তো পিতৃপুরুষরা কি দেখে? বিধি ইচ্ছন্তি পিতৃব্য। আমাদের পিতৃপুরুষরা ভাব দেখে না, ভক্তি দেখে না, মন্ত্রের শুদ্ধতাও দেখে না, দেখে বিধি। দেখবে বিধি। আপনি যখন আপনার পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করতে যাবেন, তখন এই যে কুশ বা কাশিয়ার একটা আটা থাকে না বাঁধা, 3টা কুশ দিয়ে একটা এরকম ভাবে আটি বাঁধা থাকে। এই কুশের তখন গুড়াটা এই দিকে রাখতে হবে। এর মধ্যে তিল, ফুল, তুলসী, হর্তকি, জবদান, আতপ চাউল সবটা নেবেন। ডাইন হাতে রেখে বাম হাত দিয়ে উল্টা করে ধরতে হবে। এবার মন্ত্র বলতে হবে। এক একজনের নাম উচ্চারণ করে 3 বার জল দিতে হবে। কেউ করেছো, তর্পণ করেছো, কেউ দিতে হবে। এবং জল এই দিকে ঘুরিয়ে পড়তে হবে। না পড়লে পিতৃপুরুষরা গ্রহণ করবে না। আপনার যতই ভাব থাকুক, আর যতই ভক্তি থাকুক না কেন, আর যতই আপনি মন্ত্র শুদ্ধ বলেন না কেন, ইদম সতিলম গঙ্গাদকম দলম তস্মসদ্দায় নম বলেন আপনি, কিন্তু বিধিটা যদি ঠিক না থাকে হবে না। আপনি পিণ্ডি হাতে নিয়েছেন, এইভাবে দিলে খাবে না, এইভাবে দিতে হবে, তবে খাবে। এই জন্য এটা হলো বিধি। পিতৃপুরুষগণ বিধি দেখেন, আর দেবতারা মন্ত্রের শুদ্ধতা দেখেন, আর ভগবান দেখেন ভাব। এই জন্য বলা হয় ভাবগ্রাহী জনার্দনাম। ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়েছে। একজন পণ্ডিত ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে ওম বিষ্ণুবে নমঃ, তাই না? আরেক মূর্খ গিয়েছে, আরেক মূর্খ গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছে বিষ্ণায় নমঃ। মনে আছে? বিষ্ণায় নমঃ। পণ্ডিত বলল এই ভুল বললি কেন? বিষ্ণু শব্দের নমযুগে চতুর্থী বিভক্তিতে বিষ্ণায় হয় না, এটা ব্যাকরণ অনুসারে নম যোগে চতুর্থী বিভক্তি বসে, বুঝেছেন? তাহলে বিষ্ণু শব্দের নমযুগে চতুর্থী বিভক্তি বসলে বিষ্ণায় হয় না, কৃষ্ণ শব্দের হয়। কৃষ্ণ শব্দ পরামান্ত, কৃষ্ণ। কৃষ্ণ শব্দ কৃষ্ণায় নম বলতে পারবেন, কিন্তু বিষ্ণু শব্দ বিষ্ণায় নম বলা যাবে না, ভুল হচ্ছে। কি হবে? বিষ্ণুবে নম, বিষ্ণুবে নম। তুই ভুল বললি কেন? তখন ভগবান বলছেন আরে ভুল বলো, ভাবটা তো তার ঠিক আছে। দেখেন ভগবান কিরকম ভাবগ্রাহী। সে মূর্খ, সে ব্যাকরণ শাস্ত্র জানে না, কিন্তু তার ভাব তো ঠিক আছে রে।
সে ভাবের সহিত আমাকে প্রণাম করছে, অতএব তুমি শুদ্ধ শব্দ উচ্চারণ করে যে ফল পাবে ও ভুল শব্দ উচ্চারণ করে সেই ফলই পাবে। এবার দেখেন তো জিনিসগুলা কিরকম। আপনি কার দোষ দেখতে যাবেন? আপনি কার ভুল ধরতে যাবেন? আমরা অনেক সময় অনেকের ভুল ধরতে যাই, অনেকের দোষ ধরতে যাই, তাই না? আমরা নিজেরা খুব বড় পণ্ডিত সেজে যাই, কিন্তু ভগবান দেখেন, ভগবান ভক্তের ভুল ধরতেই যাচ্ছেন না। তার এই ভুলের জন্য তাকে কোনো প্রায়শ্চিত্ত নাই, কোনো শাস্তি নাই, কোনো কিছু দিচ্ছেন না। তাহলে আমরা কেন মধ্যস্থ এই করব? আর এইসব করতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে দেখা যায় সাধুদের মধ্যে দলাদলি হয়ে যায়। এই কয়েক ঘর নিয়ে একদল, ওই কয়েক ঘর নিয়ে একদল, ওই কয়েক ঘর নিয়ে একদল। ওই সাধু রান্না করলে ওই সাধু খায় না, ওই সাধু পাঠ করলে ওই সাধু শুনতে যায় না। এই অবস্থা এরকম হয়ে যাচ্ছে। একে তো সাধুর সংখ্যা কম, আর তার মধ্যে যদি দলাদলি এরকম হয়, তাহলে কি অবস্থা চিন্তা করেন তো। সাধারণ লোকগুলো জানবে কি, শিখবে কি, বুঝবে কি? এই জন্য দেখেন বড় সুন্দর কর্মযুগের দৃষ্টান্তগুলা অপূর্ব দিয়েছেন। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি নিষ্কাম কর্ম অনুশীলন করো। নিষ্কাম কর্ম করলে পরে তুমি সেই কর্মতে লিপ্ত হইবে না। কর্মজ্জ বুদ্ধি যুক্তা হি ফলম তেকিতা মনীষ্যেনম জন্মবন্ধ নির্বকিতা পদম গচ্ছন্ত নাময়ম। যারা বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান মনুষ্যগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া ভগবানের উদ্দেশ্যে সেবা করিয়া থাকেন, তারা ভগবানের চরণে শরণাগত হন। কিন্তু আমরা তো সঙ্গে সঙ্গে ফল চাই, সঙ্গে সঙ্গে ফল না পাইলে আবার সেই কর্ম করিও না। বুঝেছেন? যেমন মনে করেন, এই যে তুলসী গাছে আপনি জল দিলেন, ওর কোনো ফল দেখতে পাচ্ছেন না। কিন্তু বাড়িতে যদি একটু পালং শাক লাগান, নইটে শাক লাগান, মূলা শাক লাগান, তো জল দিলে তো দিন দিন বাড়বে, দেখতে পাবেন। হ্যাঁ, আর কেটে কেটে এনে সবজি শাক বানিয়ে খেতেও পারবেন, তাই না? আমরা খালি চাকাচাক কর্মের ফল চাই, চাকাচাক কর্মের ফল চাই। মানে তুলসী গাছে জল দিলে কবে কি হবে, হ্যাঁ? আর পালং শাকে জল দিলে নিত্য শাক খাবে। দেখেন সাকামা নিষ্কাম। কিন্তু তুলসী গাছে জল দিল তার ফল আছে, এবং সেই ফল আপনি এই জগতে নাও যদি পান, পর জগতে পাবেন, পরকালে পাবেন। এর ফল বৃথা যাবে না, এটা। তাই বুদ্ধিমান মনুষ্যগণ কর্মজনিত ফল ত্যাগ করে ভগবানের সেবার উদ্দেশ্যে ভগবানের শরণাগত হয়ে ভগবানের কর্ম করেন। যার ফলে কি হয়, তারা এই জন্মে তো কর্মের ফল পায়, আবার মৃত্যুর পরেও গিয়ে সেই কর্মের ফল ভোগ করিয়া থাকেন। স্বর্গ, কেউ বৈকুণ্ঠে, কেউ গোলকে যাচ্ছে, কর্মের ফল ভোগ করিয়া থাকেন। তাই কর্ম করতে গেলে সবসময় সৎকর্ম করতে হবে, ভালো কর্ম করতে গেলে তাহলে আমাদেরকে কর্মের আর বন্ধনের মধ্যে পড়তে হইবে না। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের কথা উপদেশ দিয়েছেন। বলছেন, তুমি নিষ্কাম কর্ম করো। এখন তুমি বুঝতে পারছো তো অর্জুন, আমি তোমাকে যা বলেছি তুমি সেই অনুসারে কর্ম করো, তবেই তোমার মঙ্গল হবে। যেমন মনে করেন, বেদাদি গ্রন্থেতে আমাদের একাদশী ব্রতের কথা লেখা আছে, তাই না? তো একাদশী ব্রতের কথা যেহেতু বেদে লেখা আছে, অতএব আমরা যদি একাদশী ব্রত করি তো ইহকালে আমরা সুখ শান্তি লাভ করতে পারবো, আর পরকালেও আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন আমাদেরকে। তাই ইহকাল পরকাল দুই কালেই আমাদের মঙ্গল হয়।
একাদশী আদি ব্রতের দ্বারা। আসুন, একাদশীও আমাদের একটা কর্ম, এবং সেই কর্মটা কিরকম কর্ম বলছেন? ধর্মের সঙ্গে সংযুক্ত কর্ম। এটা ধর্ম ছাড়া নয়, ধর্মের সঙ্গে সংযুক্ত হলো এই কর্মটা। অতএব এই কর্মের দ্বারা আমরা ভগবত কৃপা লাভ করতে পারি।